দেখেন আমাদের কত সুন্দর কিছু গাছ আছে, এই যে এখানে এখানে আবার এখানে একটা আছে, অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগস। তো আমি আজকে আমার গোপ্রোটা নিয়েছি যে আজকে ব্লগ বানাবো, কিন্তু সমস্যা হচ্ছে আমার এটা একটা স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডটা ধরে আসলে আমি রেকর্ড করি বা এটা ধরে রাখি এভাবে। তা এখন আমরা টেনেসি ট্যুর শেষে কোথায় যে রাখছি স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না। তো আই ডোন্ট নো এটা খুঁজে পাবো কি না আদৌ, হয়তো আবার অর্ডার করতে হবে। তো আজকে বের হবো ঘুরতে, রবিবার। সো সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, কারণ সবসময় খুবই বোরিং জিনিসপত্র আপনাদেরকে দেখাই। দেখেন আমাদের কত সুন্দর কিছু গাছ আছে, এই যে এখানে এখানে আবার এখানে একটা আছে, অনেক সুন্দর। তো এখন খাওয়া দাওয়া করে বের হবো এবং আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, নতুন একটা জায়গায়। আজকে আমি হচ্ছি প্যাসেঞ্জার, আজকে আমি গাড়ি চালাবো না। আজকে আমি প্যাসেঞ্জার প্রিন্স হয়ে থাকবো। এত গরম, এত গরম, অন্ধকার লাগে কেন? অন্ধকার, তুমি এত অন্ধকার কেন ভাইয়া? প্রথমে আমরা কফি খাইতে যাব, কারণ চা খাওয়ার অনেক ক্রেভিংস হয়েছে, কিন্তু চা খাইলে কেন জানি জিহ্বা ভারী হয়ে থাকে এখন, মানে কম খাইতে খাইতে এখন আর চা ওরকম মজা লাগে না। আগে অনেক ঘন ঘন যাওয়া হইতো, কিন্তু এখন আমরা কম যাই, কারণ বাইরে খাবার কম খাওয়ার প্ল্যান করছি আমরা, সেই কারণে কম যাওয়া হয়। In the morning, I wake up feeling no pain. Long stretches, I get to remember it. Then I see my bed is empty on one side. অনেক মিষ্টি কিন্তু মজা, কিন্তু চার চেয়ে একটু বেশি পাতলা। চার তো যে একটা নেশা ছিল, এখন আসলে চাটারে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি ফর বিভিন্ন কারণে। তো কফি মাঝে মাঝে খাই, জাস্ট নিজেকে একটা ট্রিট দেওয়ার মতো করে। এই গরমের মধ্যে চা খায়া আরো বেশি গরম বানানো হচ্ছে, আইসড কফি খাওয়াটা অনেক বেটার কম্পারেটিভলি। আর বাসায় চা বানানো আরো বেশি ভেজাল লাগে। আর সবচেয়ে বড় সমস্যা, আই ডোন্ট নো ওয়াই, চা হয়তো আমি দুধ বেশি দেই, কারণ চা খায় জিপার মধ্যে একটা প্রলেপ পড়ে থাকে, খুবই ইরিটেটিং লাগে। তো সেই কারণে চা বয়কট করে দিছি কিছুদিনের জন্য, কারো বাসায় গেলে চা খাই, বা নিজে বানায় চা খাওয়াটা কমাই দিছি। তো এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এবং দেখেন আমাদের সামনে এই রাস্তাটা, দুই পাশে শুধু প্রাইভেট প্রপার্টি, মানে পার্সোনাল বাড়িঘর যাদের আছে এগুলো। সুন্দর, বাইরে আসলে ভালোই লাগে। আপনারা যারা ভিডিও দেখেন, অনেক মানুষের, আমার মনে হয় এইগুলোর কারণেই সবাই চলে আসতে চায় দেশে। আসলে আমি বলি সব সময় দেশে চলে যাব, কিন্তু দেশে যখন গেছিলাম তখন আমি বাসা থেকে বেরোই নাই। একে তো গরম, তার উপরে নানান সমস্যা, তো সেই কারণে বাসার বাইরে কম যাওয়া হয়েছে। অ্যান্ড আই ডিসাইডেড, যখন আমি ছিলাম তখন আমি এত ফ্রাস্ট্রেটেড ছিলাম। কারেন্ট থাকে না, ওয়াইফাইয়ের স্পিড ভালো না, ওয়াইফাই থাকে না, গরম, তো এগুলোর কারণে রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম, কোথাও যাওয়া যায় না। এসব কারণে বলছিলাম যে এবার যদি যাইতে পারি আমি আর জীবনে বাংলাদেশে আসবো না। এটা আমি একদম প্রমিস করছিলাম আসার আগে, কিন্তু আসার পরে আবার কান্নাকাটি শুরু করছি যে দেশে যাবো, বা একবার দেশে চলে যাব। কিন্তু তখন আবার মাঝে মাঝে মনে করি যে দেশের সময়গুলো কেমন ছিল, তখন আবার ভাবি যে না, ভালো আছি বাইরে। আমরা আজকে যে পার্কে যাচ্ছি সেটার নাম হচ্ছে ওয়েজারজিন মেট্রো পার্ক। তো আমরা ডেটন ডাউনটাউনের উপর দিয়ে যাচ্ছি। তো ডেটন ডাউনটাউনটা আসলে অন্যান্য যে ডাউনটাউন আছে বড় বড় শহর, সেটার মতো জাঁকজমকপূর্ণ নয়। এটা হচ্ছে এখনকার অবস্থা, কারণ একসময় ডেটন অনেক চাকচিক্য একটা শহর ছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল, অনেক মানুষ এখানে কাজ করতো, একটা ম্যানুফ্যাকচারার হাব ছিল। কিন্তু একটা সময় এসে
হঠাৎ করে এই ম্যানুফ্যাকচার যে কোম্পানিগুলো ছিল বা যে ইন্ডাস্ট্রিগুলো ছিল এগুলো বন্ধ হয়ে যায়। তো আমি এরকম শুনেছিলাম যে কোনো একটা পলিটিক্যাল রিজন আছে যে কারণে এই সব কোম্পানি, ফ্যাক্টরি এগুলো বন্ধ করে ফেলতে হয়। যে কারণে আসলে ডেটনটা এখন আর আগের মতো এরকম জাঁকজমকপূর্ণ না। কিন্তু এটার আশেপাশের মানুষ আবার বিভিন্ন ছোট, ছোট শহরগুলোতে সরে গেছে, যেমন বিভার্কি, ফেয়ারবোন, আরও অনেক সিটি আছে আশেপাশে যেখানে মানুষ ভালোভাবে বসবাস করছে। কিন্তু এই ডেইটন শহরটা আগের যে তার চাকচিক্য ছিল সেটাতে আর নেই। তো আমাদের বাসা এবং এই পার্ক একটা আরেকটার অপোজিট সাইডে, তো সেই জন্য আমরা একদম ডেইটন ডাউনটাউন হয়েই আমরা সেই পার্কে যাচ্ছি। ওয়েজার্স ইন গার্ডেন মেট্রো পার্ক হচ্ছে ওহাইওর একটা হিডেন জ্যাম, কারণ এই পার্কটা এত সুন্দর এবং আমার মনে হয় অনেক কম মানুষই এটা জানে। আমি আমাদের কমিউনিটির খুব কম মানুষকে দেখছি এখানে আসতে, মানে কেউ আসছে কিনা আমি আসলে ওরকম শিওর না, কিন্তু আমাদের জন্য এটা ছিল প্রথম। তো গুগলে সার্চ করে আশেপাশে কি পার্ক আছে ওইভাবে বের করে আসলে আমরা এখানে আসছি। এখানে টিউলিপের সময় টিউলিপ ফুল ফুটে, যেটা অনেক সুন্দর, মানুষ এসে দেখতে পারে, কিন্তু ওই সময়টা আসলে খুবই অল্প সময়ের জন্য থাকে। তারপরে এখানে এসে মানুষ পিকনিক করে, অনেকে আবার ফটোশ্যুট করছে আমরা দেখছি। আর আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে যে এখানে প্রাকৃতিক একটা বৈচিত্র্যতা আছে। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে যেগুলো অন্য অনেক জায়গায় পাওয়া যায় না, এবং এখানে একটা ট্রেইল আছে, সেই ট্রেইল দিয়ে আপনি চাইলে হাইকিং করতে পারবেন, আপনি প্রকৃতি দেখতে পারবেন। তো সব মিলিয়ে আমার কাছে এই পার্কটা অনেক সুন্দর লেগেছে। যারা ওহাইওতে আছেন বা ডেইটনের আশেপাশে থাকেন, আপনারা চাইলে এই জায়গাটায় ঘুরে আসতে পারেন। একদিন বিকেলে গেলে ভালোই লাগবে। কিন্তু আরেকটা কথা না বললেই না, এখানে অনেক মশা ছিল যখন আমরা গেছিলাম। তো যেই অংশটা দেখতে পাচ্ছেন গাছগাছালি পূর্ণ, সেটা একটু স্যাঁতসেঁতে ছিল, হয়তো সেই কারণে অনেক মশা ছিল। তো এই একটা জিনিস আমার কাছে একটু অপছন্দ লাগছে। এছাড়া বাকি সবকিছু অনেক সুন্দর। বিকেলে ঘুরতে যাওয়ার জন্য অথবা সারাদিনের একটা ছোটখাটো পিকনিকের জন্য এই জায়গাটা আদর্শ একটা জায়গা হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ।